আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমান। রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। সমস্ত প্রশংসা আল্লাহর। দীর্ঘ এক সপ্তাহ পর আবার আমরা উপস্থিত হতে পেরেছি। সে কারণে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দ্বিতীয় বর্ষের ফার্মেসি বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্মেসি এর আগে আমরা শক্তিকরণ সম্পর্কে বলেছি। বিভিন্নভাবে শক্তিকরণ করা হয়, যেমন তরল আকারে, বিচূর্ণ আকারে। তো আমরা বিচূর্ণ আকারে বিগত ক্লাসে পড়িয়েছি। বিগত ক্লাসে বিচূর্ণ আকারে দশমিক স্কেলে যে ওষুধ তৈরি করা হয়, আমরা সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিচূর্ণ পদ্ধতিতেই যে ওষুধগুলি তৈরি করা হয়, সেই ওষুধগুলির শততমিক ওষুধ কিভাবে বিচূর্ণকরণ করা হয় এবং কেন শততমিক ঔষধ বিচূর্ণীকরণ করা হয়। মূলত বায়োকেমিক এবং হোমিওপ্যাথিক ঔষধগুলো দশমিক রীতিতে বিচূর্ণকরণের পদ্ধতিটা অনেক পূর্ব থেকেই প্রচলিত আছে। আমরা সে সম্পর্কে কিভাবে বিচূর্ণকরণ করতে হয় সে সম্পর্কে ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে আমরা বলেছি, দেখিয়েছি, ভিডিও ক্লিপ দেখিয়েছি। তো এই ক্লাসেও আমরা বিচূর্ণকরণ সম্পর্কে বলবো। তো শততমিক ঔষধগুলি বিচূর্ণকরণ এবং দশমিক বিচূর্ণকরণের মধ্যে সামান্য একটু রেশিওগত পার্থক্য আছে। যদিও দুটোতেই সময় 1 ঘন্টা ধরেই কাজ করতে হবে এবং এর রেশিওটা ভিন্ন। যেমন শততমিকে আমরা 1:99 এই রেশিওতে করে থাকি, আর দশমিক স্কেলে যখন আমরা ওষুধ তৈরি করি সেই ওষুধটা 1:9 এই রেশিওতে তৈরি করি। আর দশমিক স্কেলে যখন করেছি তো 1:9, এই 9কে 3-3-3 এভাবে 3টা ভাগে ভাগ করেছি। কিন্তু আমরা শততমিকের ক্ষেত্রে ঠিক 33-33-33 এভাবে ভাগ করব না। এখানে একটু ভিন্নভাবে ভাগ করতে হয়। সেটা হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে 11, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 33 এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে 55। অর্থাৎ প্রথমে 11 ভাগ, তারপরে 33 ভাগ এবং তৃতীয় পর্যায়ে 55 ভাগ, মোট 99 ভাগ দুগ্ধ শর্করা বা যে ভেহিকেলস দিয়ে আমরা ওষুধ তৈরি করব, সেই ওষুধ মানে ঔষধের যে ভেহিকেলস আছে দুগ্ধ শর্করা, সেটা নিয়ে নিব, আর 1% ওষুধ নেব। আমরা ধরে নেই যে আর্সেনিক অ্যালবাম অথবা আর্সেনিক আয়োড, আর্সেনিক সাল্ট, আর্সেনিক ইত্যাদি ওষুধগুলি আমরা তৈরি করব। তো এই ওষুধগুলি আমরা প্রথমেই মাদার টিংচার আমরা তরল আকারে করতে পারি না। এর কয়েকটা কারণ আছে। তরল আকারে সুন্দরভাবে দ্রবীভূত হয় না, এক। দ্বিতীয়ত, এই উপাদানগুলি হচ্ছে বিষাক্ত এবং বিষাক্ত হওয়ার কারণে এটা সঠিকভাবে যদি এই ওষুধটাকে আমরা তরলীকরণ ওষুধে শক্তিকরণ করতে চাই, তাহলে তরলীকরণে শক্তিকরণ করলে সঠিকভাবে শক্তিকরণ হবে না। বিধায় আমাদেরকে টাইট্রেশন বা বিচূর্ণকরণ পদ্ধতিতে শক্তিকরণ করতে হয়। আর এখানে সাধারণত আমরা বিচূর্ণকরণ করে থাকি, দেখা যাচ্ছে যেটা মিনারেলস, যত ধরনের মিনারেলস আছে, মিনারেলসগুলো যেগুলি বিষাক্ত পদার্থ এবং ওই ধরনের দ্রব্য যেগুলি পানিতে এবং অ্যালকোহলে সঠিকভাবে দ্রবীভূত হওয়ার মতো না, যেই উপাদানগুলো দেখা যাচ্ছে যে ঔষধি গুণ সম্পূর্ণ, কিন্তু সেটা যদি সরাসরি
ওয়াটার বা ডিস্টিল ওয়াটারে মিলাই অথবা অ্যালকোহলে মিলাই সঠিকভাবে দ্রবীভূত হবে না, যার কারণে আমাদের এই মেডিসিনগুলোকে যখন আমরা শক্তিকরণ করব তখন আমাদেরকে শততমিক রীতিতেই বিচূর্ণকরণ পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এই রেশিওটা বলে নিলাম যে এখানে ৩টা ভাগ করব ৯৯ ভাগকে, কিন্তু এই রেশিওটা প্রথমে ১১ ভাগ, তারপরে ৩৩ ভাগ, এরপরে ৫৫ ভাগ, এভাবে ৯৯ ভাগকে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগকেই আমরা ১০-১০ ২০ মিনিট করে কাজ করব এবং এই ২০ মিনিট কাজ করার শেষ হলে পরবর্তী ভাগ এবং তারপর শেষ হলে তার পরবর্তী ভাগ আমরা কাজ করব। তো প্রথমেই আমরা একটি ব্যালেন্স বা নীতি দিয়ে মেপে নেব। ধরেন আর্সেনিক আয়োড ওষুধটা আমরা তৈরি করব, তো 1% বা 1 গ্রাম আমরা আর্সেনিক আয়োড নিলাম এবং দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক নিব 99 গ্রাম বা 99 গ্রাম। আমরা 99 গ্রাম যখন নেব তখন একটা পরিষ্কার শুকনা খোল, যেমন মর্টার অ্যান্ড পেস্টাল আমরা আগে থেকেই সংগ্রহ করে রাখবো। তার পাশাপাশি সেখানে শক্তিকরণের জন্য স্প্যাচুলা লাগবে। তো এগুলি রেখে নেব। এরপরে আমরা খলের মধ্যে ১ ভাগ দিয়ে দিব ভেষজ পদার্থ, অর্থাৎ যাকে আমরা ওষুধ তৈরি করব সেটাকে বলা হয় ভেষজ। আর যে জিনিসটা দিয়ে শক্তিকরণ করে এটা হচ্ছে ভেষজ বহ বা ভেহিকেলস। তো আমরা বাকিটা সুগার অফ মিল্ক বা ভেহিকেলস এখানে দিব হচ্ছে 11%। এই 11% দিয়ে আমরা ১০ মিনিট ধরে কাজ করব। তো প্রথম ৬ মিনিট আমরা ঘড়ির যেভাবে ঘুরে সেভাবে ঘর্ষণ করতে থাকবো। একাধারে ৬ মিনিট আমরা ঘর্ষণ করব। ৩ মিনিট এটাকে চাচবো, চেঁচে এবং ১ মিনিট এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো এভাবে হয়ে গেল আমাদের ১০ মিনিটের কাজ। পুনরায় আমরা এই কাজটাই করব আরো ১০ মিনিট। ৬ মিনিট ঘর্ষণ করব, এরপরে ৩ মিনিট চাচবো আর ১ মিনিট মিশ্রণ করব। তো আমাদের ২০ মিনিটের কাজ হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় যে অংশটা ছিল সেখানে ছিল ৩৩ গ্রাম। এই দ্বিতীয় অংশটা নিয়ে ঠিক একইভাবে আমরা কাজ করব ২০ মিনিট, ১০ মিনিট ১০ মিনিট করে। প্রথম ১০ মিনিটের ৬ মিনিট সেটাকে সুন্দর করে ঘর্ষণ করব, তারপরে ৩ মিনিট চাচবো এবং ১ মিনিট সেটাকে মিশ্রণ করব। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অংশটাকেও আমরা ৬ মিনিট ঘর্ষণ করব, এরপর ৩ মিনিট চাচবো এবং ১ মিনিট মিশ্রণ করব। তাহলে আমাদের দ্বিতীয় অংশটাও হয়ে গেল। এর সাথে এবার আমরা মিলাবো তৃতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে ৫৫ গ্রাম। এই ৫৫ গ্রাম ভেহিকেলস আমরা মিশাবো। এই ৫৫ গ্রাম যখন মিশাবো তখন আমরা একটা কাজ করব, যে সে ওই আগের মতোই আমরা ১০ মিনিট ১০ মিনিট ২০ মিনিট কাজ করব। ১০ মিনিট সেটাকে ঘর্ষণ করব, এরপরে আমরা ৩ মিনিট ধরে চাচবো এবং ১ মিনিট মিশ্রণ করব। এটা এভাবে ১০-১০-২০ মিনিট কাজ শেষ হলে আমাদের প্রথম শক্তি তৈরি হয়ে গেল। ঠিক আছে? এভাবে আমাদের প্রথম পর্যায়ের কাজ তৈরি হয়ে যাবে এবং প্রথম শক্তিটা আমরা পেয়ে যাব। তো আমি স্লাইডে গিয়ে মোটারিং পেস্টালটা দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি স্লাইডে।
আচ্ছা, এই যে ধরেন যে এখানে আমরা কিছু গ্লোবিউলস বা রেখেছি। এই যে এভাবে ধরেন যে ঢাললাম বা সুগার অফ মিল্ক এখানে ঢেলে নিলাম। ঢালার পর এই যে এরকম একটা খল এবং নুড়ি মর্টার পেস্টটা নিব। এই মর্টার পেস্টারে এর আগেও আমি দেখিয়েছি যে এই কাজটা করতে হবে। মর্টার পেস্টারে সুন্দর করে এই যে হাত ধরা আছে, এই যে এখানে, এরপরে এই যে এটাকে সুন্দর করে ঘর্ষণ করতে হবে। আমি ছবিগুলো এর আগে দেখিয়েছি। এই যে এখানে এভাবে আমরা এই যে সুন্দর করে রাউন্ড আকারে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে দেখানো আছে। তো প্লিজ একজন একটু বলেন যে আমাদের কাজটা কিভাবে করতে হবে, আমাকে একটু বলতে পারবেন কেউ? আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দশমিক সালাম এবং আলাইকুম স্যার, ক্লিয়ার কথা ওয়াল আসতেছে না স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ও, আপনার নেটওয়ার্কটা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। নেটওয়ার্ক ঠিক থাকলে তো ক্লিয়ার শোনা যাওয়ার কথা। ঠিক আছে, আমার এখানেই আছে, আমার নেট আছে। জি স্যার, আমার আমি মনে হয় যে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনি বলতে পারবেন কিভাবে দশমিক এই যে শততম কৃতিতে বিচূর্ণকরণ করা হয়, আমি যেটা বললাম? আচ্ছা, অন্য কেউ কি বলতে পারবেন? কলবার নুড়িতে এই যে কিভাবে করতে হয় আমি সেটা দেখিয়েছি এর আগে। এই যে ঘর্ষণ করে প্রথমে কি করতে হয়, আমি 10 মিনিটের কাজটা আবার বলি। যে প্রথমে 10 মিনিট কি করতে হবে, যে আমরা 1%, পুরো রেশিওটা হচ্ছে 11, 33 এবং 55, এভাবে 99 ভাগ হচ্ছে দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক নিতে হবে, এবং 1% আমাদের ওষুধ নিতে হবে। 1% হচ্ছে আমরা আর্সেনিক আয়োড তৈরি করব। এই আর্সেনিক আয়োডের মূল যে উপাদান, সেই উপাদানটা নিব। নিয়ে আমরা এটাকে কাজ করব 10 মিনিট 10 মিনিট 20 মিনিট করে, প্রথম অংশ, তৃতীয় অংশ এবং তৃতীয় অংশ। তো প্রথম 10 মিনিটের কাজটা বুঝলেই পুরো অংশ এটা বোঝা যাবে। প্রথম 10 মিনিটের মধ্যে 6 মিনিট আমরা গোল বৃত্তাকারে ঘড়ির যেভাবে ঘুরে ওইভাবে ঘুরিয়ে ঘুরে 10 মিনিট ঘর্ষণ করব। এরপরে আমরা 3 মিনিট পরে এটা চাচবো এবং 1 মিনিট এটাকে মিশ্রণ করব। আচ্ছা, এই কাজটুকু এইটুকু কে বলতে পারবেন, একটু বলেন তো? বলতে পারবেন? আমার বুঝতে পারেননি? আচ্ছা, এই যে, আচ্ছা, ঠিক আছে, আমি এক কাজ করি, এরপরে এটাকে আরো ভালো করে বোঝানোর জন্য আমি তো বললাম আমি আবার ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনাদেরকে একটু ভিডিও দেখাই, তাহলে আরো বুঝতে সহজ হবে। আচ্ছা, আচ্ছা, যদি না করে দিতে, যদি আমি দুটো ভিডিও ক্লিপ দেখাবো, দুটো ভিডিও ক্লিপের মধ্যে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে গ্লোবিউলস কিভাবে, গ্র্যানিউলস বলতে দানা বা গ্লোবিউলস, এই গ্লোবিউলস কিভাবে ট্রানসলেশন করতে হয় তারই একটি ভিডিও ক্লিপ।
এই যে এভাবে ধরে ঘর্ষণ করতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মর্টার অ্যান্ড পেস্টালকে ঘর্ষণ করার মাধ্যমে বিচূর্ণ তৈরি করতে হয়। নিচে বেশ জোরে জোরে শক্তি দিয়ে চাপ দিয়ে এই ঘর্ষণটা করতে হয়। এই যে দেখেছেন, সেই দানাগুলো ঘর্ষণ করার ফলে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটাকেই হচ্ছে চূর্ণকরণ, বিচূর্ণকরণ বা চূর্ণকরণ বলা হয়। এই যে কিভাবে একেবারে বিচূর্ণ হয়ে গেছে, একদম ধবধবে সাদা এবং বিচূর্ণ। এই যে দেখেন ডিফারেন্সটা, প্রথমে কিন্তু দানা দানা ছিল, সেই দানাটাকে এভাবে বিচূর্ণকরণ করা হয়েছে, দুটো পাশাপাশি রাখা হয়েছে। আচ্ছা, এবার আমি দ্বিতীয় ক্লিপে চলে যাচ্ছি। এটা একটা ওষুধ কোম্পানি, কিভাবে তারা ঔষধের গাছগুলো সংগ্রহ করে সেটা দেখেন। বিভিন্ন ধরনের উপাদান থেকে কিভাবে ওষুধ তৈরি করতে হয়, করা হয়, সেগুলি একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। তো যেখানে ফুল দরকার সেখানে ফুল, যেখানে পাতা দরকার সেখানে পাতা, যেখানে মূল দরকার সেখানে মূল তারা সংগ্রহ করে সেগুলি আবার নাম্বার এবং ট্যাগ লাগিয়ে দিচ্ছে, কবে সংগ্রহ করলে কোথা থেকে, এই সবকিছু লিখে রাখে। এটা পরে ল্যাবরেটরিতে নিয়ে যায়। এই যে বিভিন্ন ঔষধি গাছটা, বোটানিস্ট যারা আছে এরা এটাকে আবার মিলিয়ে দেখে যে এটা ঠিক আছে কিনা। কেমিস্ট এবং ফার্মাসিস্ট এরা সঠিক গাছ শনাক্ত করেছে কিনা সেটাকে আগে স্যাম্পলকে দেখে থাকে। মাদা টিংচার করার জন্য আগে হাতে করা হতো, এখন এই মেশিনের মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হয়। মানে কবে কতটুকু কি পরিমাণ ওর একটা লিস্ট দেখে দেয়, এবং এর প্রত্যেকটা একটা নিজস্ব নাম্বার থাকে। এটা হচ্ছে বিভিন্ন মাদার টিংচার যে তৈরি করা হয়েছে, সেই মাদার টিংচার গুলো ওখান থেকে ছেঁকে শুধু মাদার টিংচারটা রেখে বাকি অংশটুকু ওখান থেকে প্রেসারের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশগুলো বের করে ফেলে দেয়। এখানে আবার ছাঁকা হয়, যাতে এর মধ্যে ময়লা আছে সেগুলো ছেঁকে বের করা হয়। এটা আবার ঠিক আছে কিনা সেটা ওখানে পরীক্ষা করে দেখে। এই যে এখানে দেখেন কিভাবে ডাইলিউশন বা বিচূর্ণকরণ করা হয়। এই যে এখানে সুন্দরভাবে প্রসেসটা দেখানো হয়েছে, আমি আর একটু বড় করে দেখাচ্ছি। এই যে ঘোরানো, ঘুরিয়ে 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 এই কাজটা করা।
এই যে কিভাবে ডাইলুশন করা হয়, এখানে এই যে সাকশন করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে। সাকশন কিভাবে করা হয় সেটাই। তো স্যাম্পল রেখে দিলে স্যাম্পলটা ঠিক আছে কিনা সেটা দেখি। এই যে তিল কিভাবে তৈরি করা হয় দেখেন, এখানে তিল তৈরির ওই একটি কারখানায় তিল তৈরি করা হয়, ল্যাকটোজ থেকে তিল, এবং এই যে নাম্বারিং করা হয় এবং এই পরিমাণ গণনা করা হয়, এর ওজনের লেন্থ কতটুকু মাপা হয়। এটাকে আবার প্যাকেটজাত করে লেবেল করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই যে তিলগুলা তৈরি হচ্ছে, এটাকে আবার মেডিকেটেড করতেছে এরা। প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা পিলগুলোকে মেডিসিনে আকার দিয়ে লেবেল করে এরা বিক্রি করে। আমরা যেভাবে লিকুইড ওষুধ দেই বা বড়িতে করে দেই, এখানে ওষুধ কোম্পানিরাই লেবেল লাগিয়ে আলাদা আলাদা প্রত্যেকটি ওষুধের পিলে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, পিলেই বিক্রি করে থাকে। যেমন ইউকেতে, কানাডাতে এই ওষুধগুলা ব্যাপকভাবে চলে, যে রুগীদের জন্য আলাদা পিল করে দিতে হয় না, পিল করাই থাকে। কোম্পানিরা, ওষুধ কোম্পানিরাই এভাবে পিল করে বক্স হিসেবে দিয়ে থাকেন। এই যে সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, অয়েনমেন্ট সবকিছুই তৈরি করে। এই ট্যাবলেট ক্যাপসুল ফর্মেও এরাও হোমিওপ্যাথিক ওষুধগুলা বিক্রি করে থাকে। এই যে প্রিজার্ভ করা ওষুধগুলি যখন রোগীদের বা ডাক্তারদের চাহিদা অনুসারে বিভিন্ন জায়গায় এরা পাঠিয়ে দেয়। এখানে ডাক্তার আলাদাভাবে আছে এবং বিভিন্ন ফার্মাসি আছে, সেখান থেকে ওষুধ সংগ্রহ করা যায় আলাদাভাবে, প্রেসক্রিপশন দেখে অ্যালোপ্যাথির মতো ওষুধগুলো সংগ্রহ করা যায়। ইউরোপে। কিভাবে খেতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছে।
আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে আসলাম। তাহলে আমরা দেখে আসলাম যে কিভাবে ঔষধ তৈরি করা হয়। আমাকে শুনতে পাচ্ছেন? যে রেসপন্স করেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো বলেন তো? মানে আমি আপনাদেরকে একটা ওষুধ কোম্পানিতে নিয়ে গেলাম, নিয়ে ওষুধ কোম্পানিটা ভিজিট করে নিয়ে আসলাম। তো ভিজিট করে দেখে আলহামদুলিল্লাহ, অনেক আমার, ভালো লাগছে। কিন্তু স্যার, এগুলা কি সব প্যাটার্ন ওষুধ নাকি ইয়া ওষুধ স্যার? না, প্যাটার্ন ওষুধ না, এটা সিঙ্গেল ওষুধ। আপনারা এখানে যে যতগুলা দেখেছেন এগুলি জি ম্যাক্সিমামই স্যার। সিঙ্গেল ওষুধ। তেমন একটা প্যাটার্ন ওষুধ এখানে না। আপনার ফ্যাক্টরিতে ওষুধ গ্লোবিউলস কিভাবে তৈরি করে সেটা দেখেছেন। এরপরে জি আপনারা দেখলেন মাদার টিংচার কিভাবে তৈরি করতে হয়, টাইট্রেশন জি কিভাবে স্যার। তৈরি করতে হয়, হার্বস কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে সংগ্রহ করে সংরক্ষণ করে, এবং বোটানিস্ট এবং কেমিস্টরা এর গুণগত মান ঠিক আছে কিনা সেটা দেখে তারপরে এটার প্রত্যেকটা লেভেল এবং প্রত্যেকটা যতক্ষণ পর্যন্ত কিউসি কোয়ালিটি কন্ট্রোল, যে ওদের এই প্রত্যেকটা ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল ইউনিট থাকে, এরা যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট না দিবে, সার্টিফাই না করবে, ততক্ষণ পর্যন্ত এরা এই ওষুধ কর- এই ওষুধকে তারা ওষুধ তৈরি করতে পারবে না। যখন দেখবে যে সবকিছু ঠিক আছে, তখন কোয়ালিটি কন্ট্রোল এদেরকে অনুমোদন দিবে যে হ্যাঁ, এটা দিয়ে মাদার টিংচার তৈরি করা যাবে, এবং প্রত্যেকবার কত তারিখে কখন কিভাবেই করলো তার ডিটেলস বর্ণনা থাকে, এবং প্রত্যেকটা ব্যাচ নাম্বার থাকে। অমুক ব্যাচের ওষুধ এরকম ভালো বা মন্দ, বা এই যে এটা যখন মার্কেটে ছাড়া হয় কোনো প্রকার কমপ্লেন থাকলে সেটা আবার ফেরত নিয়ে নেওয়া হয়। ঠিক আছে? তো শততমিক ঔষধ কিভাবে তৈরি করা হয় আমি যে বুঝালাম, সেই বিষয়টা সম্পর্কে একটু কেউ ভালো করে আমাকে বলতে পারবেন বা বুঝাতে পারবেন? শুধু মানে মূল বিষয় 10 মিনিট কিভাবে কাজ করতে হয় এটুকু বুঝাতে পারলে আমি বুঝবো যে হ্যাঁ, মানে ওষুধটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার। আমি তো আর আগে ক্লাস দেখি না, কিন্তু আজকে ভিডিওটা আপনার যে ওই যে আপনার যে ইয়াটা দেখালেন, ওই ইয়ার থেকে বুঝতে পারলাম যে গ্লোবিওল যে ইয়া করা লাগে সাক্কাশনের, কিভাবে যে আপনার ডাইলেশন করা লাগে, এগুলো দেখলাম একটু। এই সম্বন্ধে কিছু বলতে পারবেন? এখন অন্য কিছু সন্ধ্যা আমার তেমন ধারণা নেই। আচ্ছা, আচ্ছা, দেখে কি কি বুঝলেন সেটা বলেন, একটু স্যার, আমি শুনি। দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু এখান থেকে বুঝতে পারলাম যে তারা কিভাবে একটা হাফস মানে একটা ভেষজ কিভাবে মানে কিভাবে রাখে, বা এটাকে কিভাবে পরীক্ষা করে, গুণগত মান চেক আপ করে, তারপর আবার এটাকে মাদার টিংচার কিভাবে ফর্মে নিয়ে যায়, আবার একটা গ্লোবিওল কিভাবে করতেছে, মানে এই সম্বন্ধে একটু মোটামুটি নলেজ পেলাম আর কি। আচ্ছা, নিয়মিত ভাবে আমার ক্লাস করেন, আমি প্রথমে বলে দেই, বুঝিয়ে দেই, তারপরে সময় সুযোগ পেলে ওই রিলেটেড কোনো ভিডিও পেলে আমি দেখাতে চেষ্টা করি যে এর আগেও আমি বেশ কয়েকটা কোম্পানির, বিশেষ করে এখনো হাতে কিভাবে ওষুধ তৈরি করে, আজকে তো দেখালাম এই কোম্পানিটা ওষুধ তৈরি করছে হচ্ছে মেশিনে। এর আগে জি জি লন্ডনের একটা স্যার। কোম্পানি দেখিয়েছিলাম, তারা এখনো কিভাবে হাতে তৈরি মেডিসিন গুলা বাজারজাত করেন এবং কিভাবে তৈরি করেন এবং গুণগত স্যার মান ওইটা ঠিক আমি দেখছি, রাখেন। স্যার ওই ভিডিওটা আমি দেখছি মাঝখানে। স্যার আমি একটু অ্যাক্সিডেন্ট করছি তো, পরে আমি একটু এদিক সেদিক হয়ে গেছি, আমি ক্লাস নিয়মিত করতে পারি নাই। আমি আচ্ছা, অ্যাক্সিডেন্ট করলাম তো স্যার, এই জন্য শুনি স্যার। আচ্ছা, আপনারা নিয়মিত দেখবেন। আর এরপরেও মনে করেন যে পড়তে হবে, না পড়লে কিন্তু আমি বলে দিলাম আমার জি কথাটা স্যার। মনে থাকবে, কিন্তু জি পরবর্তীতে আবার ভুলে যাবেন। আমি আবার শেষে আপনাদের মানে 10 মিনিটের কাজ বুঝিয়ে দেই, 10 মিনিটের কাজ বুঝলেই আপনারা পুরো ওষুধের প্রসিডিউরটা বুঝে যাবেন। আমি প্রথমে শুরু করেছিলাম, মাঝখানে দেখিয়ে দিলাম, আবার শেষে আমি বলে দিচ্ছি আমরা বিচূর্ণকরণ পদ্ধতি দশমিক স্কেলে করা যায় এবং শততমিক স্কেলে। আমরা গত ক্লাসে দশমিক স্কেলে কিভাবে বিচূর্ণকরণ করা হয় সে সম্পর্কে বলেছি। আজকে শততমিক স্কেলে কিভাবে বিচূর্ণকরণ করা হয় সেই সম্পর্কেই আলোচনা করছি। তো শততমিক
রীতিতে যেভাবে বিচূর্ণকরণ করা হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা এক ভাগ, ধরেন আমরা ওষুধ তৈরি করব আর্সেনিক আয়োড। এই আর্সেনিক আয়োডের 1 গ্রাম পরিমাণ আমরা ঔষধ নিলাম মর্টার এন্ড পেস্টাল বা ওই যে মটর বা খলের মধ্যে, সেখানে নিয়ে তার সাথে আমরা 99 ভাগ সুগার অফ মিল্ক বা দুগ্ধ শর্করা নিব। সেই 99 ভাগ দুগ্ধ শর্করাকে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথম ভাগ 11 গ্রাম, দ্বিতীয় ভাগ 33 গ্রাম এবং তৃতীয় ভাগ 55 গ্রাম, এভাবে 3টা ভাগে ভাগ করে নেব। এই ভাগ করে নেওয়ার পর প্রথম ভাগকে আমরা 20 মিনিট কাজ করব। এই 20 মিনিটকে আবার আমরা 10 মিনিটে ভাগ করব, 10 10 20। এই 10 মিনিটের কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের কাজ যদি বুঝতে পারেন তাহলে পুরো প্রক্রিয়াটা বা বিচূর্ণকরণ প্রক্রিয়াটা বুঝবেন। প্রথমে 10 মিনিট আমরা ওই 11 ভাগ এবং ঔষধের 1 ভাগ আর্সেনিক আয়োড এটা একটা পাত্রে নিলাম। নেয়ার পর আমরা সেখানে ঘর্ষণ করব সজোরে, ঘড়ি যেভাবে ঘুরে বা ওই যে ওইখানে দেখেছেন সেভাবে 6 মিনিট পর্যন্ত আমরা শুধু ঘর্ষণ করব, শুধু ঘোরাতে থাকবো, ঘর্ষণ করতে থাকবো, ঘর্ষণ করতে থাকবো। এরপরে আমরা 3 মিনিট এটাকে চারিদিকে যে যে জায়গায় লেগে আছে এটাকে চাচবো, চেছে নিয়ে আসবো এবং 1 মিনিট সময় ধরে মিক্সিং করব। তাহলে কি হলো, 6 আর 3 9 আর 1 10 মিনিটের কাজ হয়ে গেল। এভাবে পরবর্তী 10 মিনিট, তারপরে 20 মিনিটের কাজ হলে আমরা বাকি 33% এর সাথে মিশাবো, দ্বিতীয় যে ভাগটা আছে। এই 33%কেও আমরা 20 মিনিট একইভাবে 10 মিনিট 10 মিনিট কাজ করব। যখন এই 20 মিনিট কাজ শেষ হয়ে যাবে তখন তৃতীয় যে অংশটুকু আছে 55 গ্রাম, এই 55 গ্রাম এনে আবার একইভাবে 20 মিনিট, 20 মিনিটকে 10 মিনিট, 2 10 10 20 মিনিট, এই 10 মিনিটকে আবার 6 মিনিট ঘর্ষণ, 3 মিনিট চাছন এবং 1 মিনিট এটা মিক্সিং করব। এভাবে আমাদের পূর্ণ 1 ঘন্টায় আমাদের বিচূর্ণকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আচ্ছা, এই প্রক্রিয়াটা এখন বলতে পারবেন আমি যেটা বললাম? একজন চেষ্টা করে দেখেন, বলেন। জি স্যার, কিছুটা আমি বলতে পারবো যে আচ্ছা, প্রথমে যেটুকু মানে পারেন এটাকে সেটুকুই আমি বলেন। হ্যাঁ, স্যার এটাকে 3টা ভাগ করব। 3টা ভাগ করার পর এটাকে মানে ঘর্ষণের জন্য মানে 99 ভাগের আবার মানে মেডিসিন দেওয়ার পরে এটাকে ঘর্ষণ করব। শুনি স্যার। হ্যালো। আচ্ছা, আমি বলেছি আমরা শততমিক স্কেলে ওষুধ বিচূর্ণকরণ করতেছি। শততমিক মানে 1:99, মানে রেশিওটা হচ্ছে 1 ভাগ ঔষধ আর 99 ভাগ হচ্ছে দুগ্ধ শর্করা। এই 99 ভাগকে আমরা 3টা ভাগে ভাগ করব। 3 ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে 11 গ্রাম, দ্বিতীয় ভাগটা হচ্ছে 33 গ্রাম আর তৃতীয় ভাগটা হচ্ছে 55 গ্রাম। আর 1 গ্রাম নিব ঔষধ আর্সেনিক আয়োড। তো ওই 1 গ্রামের সাথে 11 গ্রাম মিশিয়ে আমরা 10 10 20 মিনিট কাজ করব। এই কাজ করা শেষ হলে 20 মিনিট হয়ে গেলে আমরা দ্বিতীয় যে অংশটা আছে 33 গ্রাম, সেই 33 গ্রাম এর সাথে আবার মিশাবো, মিশিয়ে একইভাবে 10 10 20 মিনিট কাজ করব। 10 মিনিটের মধ্যে 10 মিনিটে 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট চাচবো, 1 মিনিট মিশাবো। ঠিক এভাবে যখন দ্বিতীয় পর্যায়ের কাজটা শেষ হয়ে যাবে বা দ্বিতীয় ভাগের কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা তৃতীয় পর্যায়ে বা তৃতীয় ভাগের যে অংশ আছে 55 গ্রাম, এটাকে ওর সাথে মিশাবো। মিশিয়ে একইভাবে 20 মিনিট কাজ করব। 20 মিনিটকে 10 মিনিট 10 মিনিট করে দুটো ভাগে ভাগ করে নিব। 10 মিনিটের মধ্যে 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট চাচবো আর 1 মিনিট মিশ্রণ করব। তাহলে এই 1 ঘন্টায় আমাদের এই শততমিক স্কেলের বিচূর্ণকরণ সম্পূর্ণ হবে, অর্থাৎ আমাদের মাদার টিংচার থেকে 1 শক্তি তৈরি হবে বিচূর্ণকরণ পদ্ধতিতে শততমিক স্কেলে। এবার বুঝতে পেরেছেন? বলেন। জি স্যার। এবার এখন বলেন, ভুল হলে আমি আবার শেখাবো, আবার বলবো, বুঝাবো। ভুল হোক অসুবিধা নেই, আপনি আবার বলেন কি
কতটুকু বুঝেছেন সেটুকু বলেন। বলেন। আসসালামু আলাইকুম স্যার। শততমিক ওয়ালাইকুম। নীতির আজকে আমরা করে ক্লাস যতটুকু বুঝছি, তো স্যার আমরা আগে প্রথমে তিনটা ভাগ করব। তিনটা ভাগ দুধ শর্করা, এই তিনটা ভাগ করার পরে পরে এক ভাগ মেডিসিন থাকবে, মানে আর্সেনিক আয়োড থাকবে এক ভাগ থাকবে, আর বাকি তিন ভাগ থাকবে ইয়া। তো প্রথমে আমরা কি মানে এটাকে 20 মিনিটের মতো ঘর্ষণ করব। তারপরে আবার এটাকে ঘর্ষণ করার সাথে আবার আবার একটু বিরতি নিয়ে আবার ওই যে আরেকটা যে বাঁক রাখবো, এটা 33 নাকি, এটার মধ্যে আমরা কিছুক্ষণ ঘর্ষণ করব। তো আবার সব পরেরটার মধ্যে আমরা 6 মিনিট ঘর্ষণ করে এভাবে প্রায় 1 ঘন্টার মতো আমরা এটাকে ঘর্ষণ করে একটা তৈরি করবো। আচ্ছা, বুঝেছেন তো। আপনি খুব ভালো করে খেয়াল করেন তাহলে। আমরা পুরো ওষুধটাকে তিনটা ভাগে একসাথে সব দিয়ে দেব না। 99 গ্রাম না না, হচ্ছে একবার। দুগ্ধ শর্করা। জি হ্যাঁ, জি। 99 গ্রাম নিরানব্বই। দুগ্ধ শর্করাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথম ভাগটায় জি 11 গ্রাম, দ্বিতীয় জি ভাগে 33 গ্রাম, আর জি। তৃতীয় ভাগে 55 গ্রাম। এই টোটাল 55 গ্রাম। মিলে যোগ করলে 99 ভাগ হলো। এই 99 ভাগকেই আমরা ঘর্ষণ করব। কিন্তু এই ঘর্ষণের প্রক্রিয়াটাই হচ্ছে আহ, এই 10 মিনিট 10 মিনিট 20 মিনিট করে তিনটা ভাগে ভাগ করব। এই 10 মিনিটের কাজটা বুঝেন, যে 10 মিনিটের কাজের মধ্যে প্রথমে আমরা একটা কাজ করব যে 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট এটাকে চেঁচে একাত্র করব, আর 1 মিনিট পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার বুঝেছেন? এভাবে 20 মিনিট প্রথম অংশকে কাজ করব, তারপরে দ্বিতীয় অংশ ওর সাথে মিশিয়ে কাজ করব, জি স্যার। এরপরে তৃতীয় অংশ অর্থাৎ প্রথমে 11 ভাগ, 11 গ্রামের জি, সাথে প্রথমে 11 ভাগ, আর্সেনিক আয়োড তারপরে মিশে। 33 ভাগ, তারপরে 55 ভাগ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই এই পুরো আসসালামু অংশ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার, এই 3 ভাগ আমরা কেন করব স্যার? আচ্ছা, হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন যে আমরা 3 ভাগ করব কেন, একসাথে সব মিলিয়ে নিতে পারি। দশমিক স্কেলে সমান ভাগে 3টা ভাগে ভাগ করতে হয়, কিন্তু জি শততমিক স্যার। স্কেলে আমরা 3 ভাগ সমান করি না, একটু কম বেশি করি। আচ্ছা, এর মধ্যে একটা বড় কারণ আছে। দশমিক জি স্যার। স্কেলে ওষুধের পরিমাণ থাকে কম, 1:9, আর এখানে হচ্ছে 1:99। এই ঔষধটা সঠিকভাবে গুঁড়ো হওয়া, সঠিকভাবে ওষুধের সাথে মেশা, এবং মানে এটা সঠিক মনে করেন যে ওষুধি গুণটা বের হয়ে আসার জন্যই আমরা ভাগ করি। যদি পরিপূর্ণভাবে 1 ভাগ আর্সেনিক আয়োড দেই এবং তার সাথে যদি আমরা 99 ভাগ আমরা দুগ্ধ শর্করা মিশিয়ে 1 ঘন্টা ঘর্ষণ করি, চাচি এবং মিশ্রণ করি, তাহলে এটা সঠিক প্রক্রিয়াতে হবে না এবং ওষুধটা সঠিকভাবে সঠিক মাত্রায় সব জায়গায় সমানভাবে পাওয়া যাবে না। কোথাও একটু কম, কোথাও একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যেখানে বেশি পড়বে সেখানে কাজ করবে। যদি কোথাও কোনো একটা অংশে কম পড়ে ঔষধ, তাহলে কি সঠিকভাবে কাজ করবে? তা কিন্তু পড়বে না। এবার আসেন এর মানে দর্শন বা ফিলোসফিটা বলি। আমরা যখন 11 ভাগের সাথে প্রথমে মিশিয়ে নেব না 1 ভাগ, টোটাল মিলে হলো কত ভাগ? 12 ভাগ, মানে 12 গ্রাম। 11 গ্রামের মধ্যে যখন 1 গ্রাম মিশাবেন, খুব ভালো করে সুন্দর করে মিশাবেন, এই অংশটা কি সুন্দর করে মিশবে না? জি বলেন। স্যার। জি আচ্ছা, স্যার। মানে এবার কিন্তু সঠিকভাবে ছড়িয়ে গেল এবং মিশলো। এই হ্যাঁ মেশা স্যার। অংশটুকুর সাথে আমরা দ্বিতীয় 33 ভাগ মিশালাম। 12 ভাগের সাথে প্রথমে কিন্তু রেশিওটা দেখেন, একটা ধারাবাহিকভাবে মিল আছে। প্রথমে 12 ভাগ করে নিলাম, 11 ভাগ আর 1 ভাগ হচ্ছে ঔষধ। এটাকে সুন্দর করে ঘষে মিশিয়ে, যেহেতু পরিমাণ কম, সুন্দরভাবে মিশলো। এই 11 ভাগের সাথে তখন মনে করেন তার 3 গুণ বেশি, আপনার 33 ভাগ, এটাকে তারপরে আবার ঘর্ষণ করে মিশালাম। তাহলে পুরোটার মধ্যে সুন্দরভাবে একটা সমন্বিতভাবে মিশবে না? সুন্দর করে সমন্বিতভাবে কিন্তু মিশে যাবে। এই পুরো অংশটা যখন আমরা 33 আর 12, তাহলে কত হলো? 44 ভাগ।
এই 44 ভাগের সাথে যখন 55 ভাগ আমরা আবার মিশ্রণ করব, তাহলে পুরো প্রক্রিয়াটাই, পুরো অংশটাই, পুরো ওষুধটাই একদম সমান রেশিওতে, সমানভাবে, সুন্দরভাবে মিশবে কিনা। জি স্যার। এখন বুঝতে পেরেছেন যে কেন ভাগ হ্যাঁ করে কাজ করা হয় এবং কেন এভাবে ভাগ ভাগ করে মিশানো হয়। আমরা শুধু মনে করেন যে কোনো কিছু করলাম না, একেবারে 1 ঘন্টা ভরে শুধু ঘর্ষণ করলাম, তাহলে কি সঠিকভাবে হবে? তা হবে না। তাহলে ওষুধের কোনো একটা অংশে যদি ঘর্ষণ না পড়ে, ওই অংশের ঠিক মানে দানা থেকে যাবে। কোনো একটা অংশ যদি মনে করেন যে উপরে থেকে গেল, মোটরের সাথে লেগে থাকলো বা ওই খলের সাথে লেগে থাকলো, তাহলে ওই অংশটা তো ঘর্ষণ ঠিকভাবে হবে না। যার কারণে এবং মানে পর্যায়ক্রমে একটার পর একটা, একটার পর একটা, এভাবে ধাপে ধাপে, মানে আমি যখন মিশলো না, মনে করেন যে একটা জায়গায় ঘর্ষণ পড়লো না, পরে যখন এটা আবার অন্য ইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি, তখন সেটা আবার সমানভাবে মিশে যাচ্ছে না। যার কারণে মিশাতে হয়, ওটাকে খচিয়ে নিতে হয় এবং মিশ্রণ করতে হয়। মানে কেন এই পুরো প্রক্রিয়াটা ভিন্ন ভিন্ন, মানে পার্ট বাই পার্ট করে নিতে হয়, এখন বোঝা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে তো আর এর মধ্যে কনফিউশন নেই। এই ক্লাস তো আমার মনে হয় না যে বাকি জীবনে যদি ভুলে যাবেন, যদি একটু পড়েন, না পড়লে ভুলে যেতে পারেন, কিন্তু বাসায় আবার পড়তে হবে। আপনার শততমিক, মানে বিচূর্ণকরণ ঔষধ, এটা শততমিক রীতিতে কিভাবে করতে হয় আমি এটাই পড়ালাম। আবার বইটা খুলে সুন্দর করে আবার বাসায় গিয়ে দেখবেন, তাহলে একেবারে মনের মধ্যে গেঁথে যাবে, আর কখনোই আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভুলবেন না। জি স্যার। স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ বলেন। স্যার, এটা কি 50 সহস্রম থেকে ওষুধ কি এভাবে ইয়ে করতে হইব? আমি একইভাবে মানে দশমিক কিভাবে রীতিতে ওষুধ তৈরি করতে হয়, এর আগে হ্যানিম্যানের যে 9টা ফর্মুলা সেটা বলেছি। তারপরে এখন বিচূর্ণকরণ কিভাবে বলতেছি, করতে হয় সেটা বলছি। আর 50 সহস্রতমিকটা এর পরে বলবো। 50 সহস্রতমিকটা একটু কঠিন, 5টা স্টেপে এটাই করে নিতে হয়। তো যেদিন ক্লাস করাবো ওই দিন খুব মনোযোগ দিয়ে আপনারা দেখতে চেষ্টা করবেন। আমি জি স্যার। ইনশাল্লাহ এই চেষ্টা করব এর পরবর্তীতে যখন 50 সহস্রতমিক ওষুধ কিভাবে তৈরি করতে হয় এটা আসবে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আহ, সুন্দরভাবে বলে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আপনারা দশমিক স্কেলে আমি তরল কিভাবে শক্তিকরণ করা হয়, মাদা টিংচার কিভাবে তৈরি করা হয়, এই ক্লাসগুলো কিন্তু পেছনে আমি নিয়েছি। আপনারা পারলে ভিডিও দেখে নেবেন এবং বই পড়বেন। বই পড়ার কোনো বিকল্প নাই, আপনাদের পড়তেই হবে। মানে পড়া 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 পড়তেই হবে। জি স্যার। আর চেষ্টা করবেন টেক্সট বুক, মূল বই, গাইড বই থেকে আপনারা তেমন কিছু জানতে পারবেন না, বুঝতে পারবেন না। ভালো করে স্যার, জানতে বা মূল বই বুঝতে কোন অবশ্যই লেখকেরটা কিনলে ভালো হবে স্যার, একটু যদি বলতেন মূল মূল অনেক, বইটা। হ্যাঁ আমি ক্লাসে একদম প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, আপনার বাংলায় মানে 2-3টা পাওয়া যায়। আপনার বাংলায় যেমন জোবায়দা ম্যাডামের নামে একটা বই আছে, হাসান স্যারের আছে, আরেকটা ওই যে ইন্ডিয়ান একজন রাইটারের বাংলা বই আছে, আরো বেশ কয়েকটা আছে। আপনারা এইরকম 2-3টা সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনারা রেফারেন্স পাবেন, আপনার এই যে সিলেবাস বই আছে ওইখানে বেশ কিছু রেফারেন্স দেয়া আছে, ও সেই আচ্ছা রেফারেন্স আচ্ছা, অনুসারে। সিলেবাসের আর যে রেফারেন্স মার্কেটে এগুলো খুঁজলেও কিনলে আপনারা হবে না? হোমিওপ্যাথিক ফার্মেসি, হ্যাঁ। আর ইংরেজিতে যারা পড়তে পারেন মন্ডল মন্ডল বা আরো অনেক আছে। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন নাই স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই না? প্রশ্ন না থাকলে আমি আর মানে দীর্ঘায়িত করতেছি না। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে পুনরায় দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে নিজ নিজ স্থানে মানে ঈদ আনন্দ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সবাই আল্লাহর রহমতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালামু আসসালাম। আলাইকুম।